নাই, আমি একাই ক্যামেরাম্যান, একাই ভিডিওম্যান, একাই অভিনেতা মানে অ্যাক্টর, সব আজকে আমি নিজে। আজকে আমি নিজেই সব। হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যায় কিনা বাবা একটু দেখো তো। আজকে আমি ভিডিওম্যান, আমি অ্যাক্টর, আমি অভিনেতা, সব আমি সব। হ্যাঁ, তোমরা কথা শুনতে পাও কিনা সেটা একটু দেখো। ওয়ালাইকুম সালাম সদমান সাকিব, ওয়ালাইকুম সালাম ভাই, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি সন্ধ্যার দিকে আসলে রুট ক্যানেল করতে গেছিলাম দাঁতের, আসে এখন ক্লাস নিচ্ছি। মুরাদ মাহফুজ, তিলোত্তম আপাল, আমি আসলে একটু এই যে লাস্ট দাঁতের আগের দাঁতটা একটু রুট ক্যানেল করেছি, তো একটু কথা অস্পষ্ট হতে পারে, একটু মেনে নিও তোমরা। হ্যাঁ, তো আমি তোমাদের ইউভি এর সূত্রের ইন্টিগ্রেশন শেখাচ্ছিলাম, তার মধ্যে এইটা তোমরা আরেকবার লিখে ফেলি আমরা, ইউভি ডিএক্স। ওকে, এটার সূত্র অ্যাকচুয়াল সূত্র তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, ইউভি স্থির, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের মানে ইউভি সূত্রের মানে আসল রূপ, তোমাদের বইয়ে যেভাবে রূপটা দেওয়া আছে এইভাবে। আর আমি লিখেছিলাম এরকমভাবে যে ইউ স্থির, ভি এর একবার ইন্টিগ্রেশন, ভি এর বেজে 1 থাকা মানে ভি ফাংশনের সবসময় আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর একবার ডিফারেন্সিয়েশন, তাহলে ইউ1 আমরা ধরেই নিব যে ইউ ফাংশনটার আমরা সবসময় ডিফারেন্সিয়েশন করব, ইউ ফাংশনের সবসময় ডিফারেন্সিয়েশন করব, আর ভি ফাংশনের ইন্টিগ্রেশন করব। তাহলে ভি ফাংশনের ইন্টিগ্রেশন মানে ভি1, ভি1 মানে ভি এর একবার ইন্টিগ্রেশন ডিএক্স, অর্থাৎ এইটা আমি আমার মতো করে সূত্রটা লিখে দিয়েছিলাম, তাই কিনা বলো? তাহলে ইউ স্থির, ভি এর বেজে 1 মানে ভি এর ফার্স্ট ইন্টিগ্রাল। ওকে, ইউ1 মানে ইউ এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন, ভি1 মানে ভি এর ফার্স্ট ইন্টিগ্রেশন। ওকে, এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম, এবং এটা বলে আমি অনেক প্রকারের অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা সমালোচনা করেছি। তো যাই হোক, আজকে আমরা বেশ কয়েকটা আলোচনা করব। সেটা হচ্ছে যে এইটা লিখো, একটা আলোচনা এক্স টু দি পাওয়ার এন ইন্টু লন এক্স, এই ফাংশনের ইন্টিগ্রেশন করব, এই জাতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করব। এক্স এর পাওয়ার যতই দিই না কেন, যে কোনো ধ্রুব সংখ্যা দিই না কেন, তাতে কোনো সমস্যা নেই, আমরা এন দিয়ে করব। এন এর জায়গায় ইচ্ছা মতো মান বসিয়ে তোমরা ইচ্ছা মতো অঙ্ক করবা, ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাদেরকে ইউ আর ভি ধরানো শেখাইছিলাম। এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা লগারিদমিক ফাংশন। লিয়েট শব্দে কে আগে আছে বলো তো? তাহলে এল হচ্ছে আগে আছে, এ আছে পরে। তাহলে যে আগে থাকে তাকে ইউ ধরতে হয়, যে পরে থাকে তাকে ভি ধরতে হয়। এটা আমি ইতিমধ্যে তোমাদেরকে শিখাইছি। সুতরাং এটা ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন। তাহলে এটা ইউ ফাংশন আর এটা হচ্ছে ভি ফাংশন। ক্লিয়ার? তাহলে আমি কি শিখাইছি তোমাদেরকে? ইউ স্থির, তাহলে আমি মেন সূত্রটা ফেলে করতেছি। ইউ স্থির, ভি এর একবার ইন্টিগ্রেশন, ভি এর একবার ইন্টিগ্রেশন, সেটা যদি একবারে লিখতে পারো ভালো, নইলে তুমি সূত্রটা লেখো। ইউ স্থির, ভি ফাংশনের ইন্টিগ্রেশন
মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কত এখানে লন এক্স, আবার ভি এর ইন্টিগ্রেশন, ভি মানে কত বলো তো, ভি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, ভি এর ইন্টিগ্রেশন আবার ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, কারণ এই ইন্টিগ্রেশনটা আবার এক্স এর সাপেক্ষে করব, সেই ডিএক্সটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, রাইট? বলো কারো বুঝতে সমস্যা আছে বাবা? আমি লন এক্সকে ইউ ধরেছি, এক্স টু দি পাওয়ার এন কে ভি ধরেছি, দিয়ে সলিড সূত্রটা অ্যাপ্লাই করেছি, দিস ইকুয়াল টু লন এক্স ইন্টু, বলো তো বাবা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি, পাওয়ার একটা বাড়ে সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, পাওয়ার একটা বাড়ে সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, মাইনাস ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/x ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্স ইন্টিগ্রেশন কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে ইন্টু ডিএক্স, এই ডিএক্সটা কিন্তু এই ডিএক্স, এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ইন্টু লন এক্স মাইনাস, বলো তো বা এই 1/n প্লাস 1টা তো ধ্রুবক, এটা বের করে নিয়ে চলে আসলাম, থাকলো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1কে এক্স দ্বারা ভাগ করলে একটা এক্স কাটা যাবে উপরে, থাকবে তোমার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো এইটুকুর ইন্টিগ্রেশন তো তোমরা জানো। সো দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ইন্টু লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। ওকে, তাহলে অতএব সর্বসাকল্যে আমরা যেটা পাইলাম যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন লন এক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে x to the power n plus 1 divided by n plus 1 into ln x minus x to the power n plus 1 divided by n plus 1 whole square plus c, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার হয়েছে কিনা? অথবা এটাকে তোমরা আরেকটা কাজ করতে পারো যে x to the power n plus 1 divided by n plus 1, এই রাশিটা কমন নেবা, কমন নিলে ln x minus 1 divided by n plus 1 plus c, এটা তুমি লিখতে পারবা। কি ক্লিয়ার বলো? ক্লিয়ার হয়েছে কিনা? এখন যদি আমি তোমাকে এখানে দেখো চেঞ্জটা কি হচ্ছে, শুধু n এর মান চেঞ্জ হবে, n এর মান যদি আমি 1 দিই, বা আমি যদি এখন বলি তোমাকে ইন্টিগ্রেশন ln x করতে হবে, ওকে, তার মানে তোমাকে বুঝতে হবে তুমি x এর পাওয়ার 0 দিয়েছো, অর্থাৎ n এর মান 0 এখানে, তাহলে n এর মান যদি আমি এখানে 0 বসাই তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 মানে 1 লেখার দরকার নাই, থাকলো তোমার ln x মাইনাস n এর মান 0 বসালে 1/1 মানে 1, এটাই অ্যান্সার। তাহলে ln x এর ইন্টিগ্রেশনও হয়, সেটা আমরা আজকে দেখলাম। x টু দি পাওয়ার n ln x, এখানে n এর মান 0 বসালে, ও এখানে একটা dx ছাড়া পড়েছে, সরি, তাহলে এখানে x টু দি পাওয়ার 0 মানে তো 1, অর্থাৎ ln x এর ইন্টিগ্রেশন, ln x এর ইন্টিগ্রেশন আমি এখানে n এর জায়গায় শুধু 0 বসাইছি, বাট যদি এটা পরীক্ষায় আসে তাহলে কিন্তু এইভাবে করে আসতে হবে তোমাকে। ওকে, আমি যদি এখন তোমাকে বলি যে না আমি এখানে আরেকটা অঙ্ক দিলাম, তোমরা আজকে এগুলো সলভ করে ডিটেল সলভ করে গ্রুপে পোস্ট দেবা, x ln x ইনটু dx, এটা দিলাম, তাহলে বলো এটার সাথে তুলনা করো তোমরা, এটার ক্ষেত্রে x এর পাওয়ার কত 1, তাহলে n এর মান এখানে 1, তাহলে এটা অ্যান্সার হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই 2 ইনটু ln x মাইনাস 1/2। কি ক্লিয়ার? আমি যদি এখানে ইন্টিগ্রেশন x কিউব ln x dx দিই তাহলে ইউ হ্যাভ টু বুঝতে হবে n এর মান এখানে 3, n এর মান 3 মানে 3 প্লাস 1 মানে x টু দি পাওয়ার 4/4
ইন্টু ln x মাইনাস 1/4, অর্থাৎ এখানে যত হবে এখানে তত হবে। এটা এমসিকিউ দেওয়ার মতো অঙ্ক কিনা বলো? এটা এমসিকিউ দিতে পারে, তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফরম্যাটটা মনে রাখতে হবে, আস্তে আস্তেই হবে। হয়তোবা তোমরা প্রথমবার ছোট মানুষ বুঝতে পারোনি। দাও তো মোবাইলটা। কি ক্লিয়ার বাবা? হ্যালো, আমি একটু ক্লাসে আছি ভাইয়া, এখন অনলাইন ক্লাসে আছি। কি ক্লিয়ার হয়েছে বাবা তোমাদের সবার? দেখো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ বলো একটু। ক্লিয়ার বলছে সবাই? শুভ বলছে আপনার জন্য জুয়েল ভাই বসে আছে ভাই, আর আপনি ক্লাস নিচ্ছেন ডেডিকেশন লেভেল। কোনো ডেডিকেশন নাই ভাই, আমি আসলে অগত্যা এই অনলাইন ক্লাসটা নিচ্ছি শুভ। হ্যাঁ দেখো, আজ 2400 মেম্বারের মধ্যে মাত্র 71 জন ক্লাস করতেছে। হ্যাঁ কি ক্লিয়ার? কানিস ফাতেমা মিমৌসি বলছে তাইবা ইসলাম তুই কি অফলাইনে? হ্যাঁ তাইবা অফলাইনে। এটাই তো আমার মেসের সুবিধা, যে রাত 10টা 11টা 12টা 3টা 4টা যখনই ক্লাস নিই না কেন অফলাইনে ক্লাস করতে পারবে। ওকে, তাহলে এই অঙ্ক ক্লিয়ার। এবার আসো, আমরা আজকে অত্যন্ত সুন্দর একটা ইন্টিগ্রেশন শিখব, মানে এই চ্যাপ্টারের বা ইন্টিগ্রেশনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইন্টিগ্রেশন আর কি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax ইন্টু a f of x প্লাস f ড্যাশ x ইন্টু dx। এই আকৃতির ফাংশনের যদি ইন্টিগ্রেশন হয় তো এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার ax ইন্টু f of x প্লাস c। তো এটা আমরা আগে প্রুফ করব, তারপরে আমরা এটার অবজারভেশন করব এই প্রবলেমটার। খেয়াল করে দেখো, e টু দি পাওয়ার ax আছে, x এর সহগই আছে এখানে। ওকে, তাহলে এই x এর সহগটা এখানে থাকবে এবং এটার সাথে যে ফাংশনটা থাকবে সেটার আবার ডিফারেন্সিয়েশনের সাথে যোগ আকারে থাকতে হবে। এই যে এটাই হচ্ছে অবজারভেশন, অঙ্কটা তৈরি হতে হবে এরকম ভাবে। ওকে, দেখো ভাইজান, আমি এই ধরনের হাজার হাজার অঙ্ক এখন লিখতে পারি এবং তোমরাও সেটা লিখতে পারবা। মনে রাখবা এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এর সহগ কত দিয়েছ তোমরাই বলো? 5। তাহলে এখানে একটা 5 নাও, 5 এর সাথে এমন একটা ফাংশন তোমরা নিবা, ইচ্ছা মতো ফাংশন নাও, তোমাদের ইচ্ছা বাই খুশ ইকুয়াল টু যা ইচ্ছা তাই। মনে করো তুমি এখানে x কিউব নিলা, ওকে, প্লাস এখানে লিখবা 3x স্কয়ার। এই যে আমি এই অঙ্কটা তৈরি করলাম, দেখো ভাইজান এটার সাথে এটা মিল করে দেখবা যে এটা আদর্শ পুরুষ, মাথায় রাখতে হবে। এটাকে আদর্শ মেনে তোমাকে অঙ্ক বানাতে হবে। যেখানে e টু দি পাওয়ার ax, x এর সহগ যত থাকবে সেটা এখানে থাকবে, সেটা এখানে আছে কিনা বলো? এবার এই 5 এর সাথে যে ফাংশনটা থাকবে তার ডিফারেন্সিয়েশনটা এই অঙ্কে থাকতে হবে, তখন একটা পূর্ণাঙ্গ অঙ্ক তৈরি হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? চোখ বন্ধ করে বলে দিতে পারি, আমি কিন্তু এখনো গোটা নিয়মটা শিখাইনি। বলো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে এইটা ইন্টু এই ফাংশনটা, এটা ইন্টু এই ফাংশনটা। তাহলে এইটা ইন্টু ফাংশনটা কত আছে এখানে? x কিউব। সুতরাং এর অ্যান্সার হবে e টু দি পাওয়ার 5x ইন্টু এক্স কিউব প্লাস সি। আমি এর ডিটেল বলতেছি এখনে, বাট শুধু অঙ্কটা লেখানো শেখাচ্ছি ভাইজান। এবার লিখলাম e টু দি পাওয়ার 2x ইন্টু 2 ln x প্লাস 1/x। বলো এই অঙ্কের আদর্শ কি? এই আদর্শ পুরুষের মতো না? e টু দি পাওয়ার 2x আছে, এই 2টা এখানে আছে,
এই 2 এর সাথে যেটা থাকবে সেটা এফ অফ এক্স ফাংশন, এটার আবার ডিফারেন্সিয়েশন এখানে থাকবে, সেটাই এখানে আছে। সুতরাং এই অঙ্ক একটা পূর্ণাঙ্গ অঙ্ক। সুতরাং এর ইন্টিগ্রেশন এর মানটা কত হবে? e টু দি পাওয়ার 2x ইনটু ln x প্লাস c। কি ক্লিয়ার? অর্থাৎ এটা একটা আদর্শ পুরুষ। এই আদর্শ পুরুষের প্রমাণটা আমরা দেখব যে এর ক্ষমতাটা কি, যে এটাই ইকুয়াল টু যে এটা হয়, এটা লজিকটা কি, এটা কিভাবে আসলো সেটা আমরা এখন দেখব। ওকে, তবে মনে রাখবা দুটা ফাংশন গুণফল আকারে থাকলে একটাকে ডিফারেন্সিয়েশন করে যখন আরেকটা ফাংশন পাওয়া যায় না তখন আমরা ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করি। আর কাকে ইউ ধরি আর কাকে ভি ধরি সেটা নির্ভর করে লিয়েট শব্দ থেকে। লিয়েট শব্দ অনুসারে যে অক্ষরটা আগে থাকে সেটা ইউ, যেটা পরে থাকে সেটা ভি। কি ক্লিয়ার? এখন আসো আমরা এই সূত্রটার প্রমাণ শিখব। ওকে, যে ইন্টিগ্রেশনটা এখন করব। ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স। ওকে, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা ভিতরে গুণ করে দেবো। এবার এ তো ধ্রুবক, রাইট? ধ্রুবক সংখ্যাটা বের করে নিলাম, থাকলো ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টু ওই পাশ থেকে ডিএক্স গুণ হবে, দ্যাট ইজ ডিএক্স। তাহলে এই পাশ থেকে এরা গুণ হলো, এই পাশ থেকে ডিএক্স গুণ হলো, প্লাস এবার এইটুকু এখানে যখন গুণ হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু এই পাশ থেকে ডিএক্স গুণ হয়ে হবে ডিএক্স। কি ক্লিয়ার? এখন আসো, আমার এখানে এই ইন্টিগ্রেশনে দুইটা ফাংশন গুণফল আকারে আছে, দুইটা ফাংশন গুণফল আকারে আছে। তাহলে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভিউ ধরবো এটা তোমরাই বলবা। ওকে, দেখো কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। মনে রাখবা এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, রাইট? আর এটা এফ অফ এক্স ফাংশন, তার মানে এটা ই টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন বাদে অন্য যে কোনো ফাংশন। তো আমরা দেখেছি লিয়ের শব্দটাতে ই এর অবস্থান সবার শেষে। তাহলে এই ফাংশনটা যে ফাংশনই হোক না কেন সেটা ই এর আগে অবস্থান করে। তাহলে এটা ধরবো ইউ ফাংশন আর এটা ধরবো আমরা ভি ফাংশন, রাইট? দিস ইকুয়াল টু এ ইন্টু আমরা ইউ ভি এর ইন্টিগ্রেশনের সূত্র জানি, ইউ স্থির, ইউ স্থির ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, ভি মানে এখানে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডি এক্স। ওকে, তাই কিনা বলো? এটা বাইরে রেখেছি, সূত্রের মাইনাস, এখানে থাকে ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কত এখানে? এফ অফ এক্স, ইউ মানে এফ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। ওকে, ইন্টু ডিএক্স। কিচ্ছু করিনি, দেখো এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি। ওকে, হ্যালো, আচ্ছা তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলো না, হ্যাঁ? তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ভাইয়া কি হলো? তোফাইল আহমেদ ভাইয়া তো আমাদের কথা শুনতেছে না, মানে কি? কি কথা বলেছে গো সেটা বলো, কি কথা বলতেছ সেটা বলো। কি হয়েছে, কি বলছে এরা? ভাইয়া রাজশাহীতে দিনের বেলা হলে আমি অফলাইনে যেতাম, অ্যাডমিশন বেস অনলাইনে করতে পারলেও শান্তি পেতাম। ভাইয়াকে রাজি করাও, ভাইয়া তো আমাদের কথা শুনতেছে না। ভালো না, অনলাইনে ভাই অ্যাডমিশনের ক্লাস হবে না। হ্যাঁ, আসলে আমি অনলাইনে ক্লাস নিয়ে অতটা সন্তুষ্ট না। আমি নিজেই যেখানে সন্তুষ্ট না সেখানে তোমাদের সন্তুষ্টি আমি আসলে অর্জন করতে পারবো না অনলাইন ক্লাস নিয়ে। অতএব তোমরা যে যে এলাকায় আছো সেই এলাকায় তোমাদের কোনো যারা পড়ান অ্যাডমিশন লেভেলে তাদের কাছে পড়িও, তাতে তোমাদেরই উপকার হবে, বরঞ্চ এই অনলাইনের থেকে সেখানে উপকার হবে। ভাইজান তোমরা সেখানে অফলাইনে করিও, তাহলেই হবে। 4-এর ডি নম্বর কোন বইয়ের? ইমরান ইসলাম বলছে 4-এর ডি করে দেন প্লিজ। 4-এর ডি নম্বর কোন বইয়ের?
কোন বইয়ের ইমরান তুমি একটু মেনশন করো ভাইয়া, তাহলে আমি দেখতেছি ব্যাপারটা। ওকে, ওকে ভাইয়া দেখো সবাই। এবার এই জিনিসটা বুঝেছো কিনা বলো। ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডেক্স অফ ইউ, দিস ইজ ইউ, হ্যাঁ, ডিডেক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এবার এটার লেখা, এটার ইন্টিগ্রেশন করার জায়গা নাই, তাহলে কি করব আমরা? জায়গা না থাকলে ওইটা প্লাস আকারে রেখে দেব। তাহলে এখানে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। কি দেখা যায়? হ্যাঁ, ডান পাশ দেখা যায় না কেটে গেছে? হ্যাঁ, কি ক্লিয়ার? ওটা তো ভাঙার দরকার না, ওটা থেকে যাক ওখানে। ওকে, এবার ক্লিয়ার কিনা? ভেরি গুড। এবার আসো আমরা একটা কাজ করব। এবার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন জানলেই হবে। তাহলে এ ইন্টু এফ অফ এক্স স্থির, ওকে, এটাকে মনে করতে হবে এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কাকে এক্স বলেছি? এ এক্সকে। আমরা জানি ইন্টিগ্রেশনে যাকে ভুল বলবো, লিনিয়ার ফাংশনকে যদি আমরা ভুল বলে থাকি, তার কাফফারাটা নিচে বসে। তাহলে এ এক্স এর ডিফারেন্সিয়েশন বসবে নিচে এ, ক্লিয়ার? মাইনাস ইন্টিগ্রেশন এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশনকে আমরা এফ ড্যাশ এক্স দিয়ে লিখি, রাইট? আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ ইন্টু এই ডিএক্সটা বসবে, ক্লিয়ার? প্লাস এই যে ইন্টিগ্রেশন যেটা জায়গা ছিল না সেটা এখানে লিখে নাও, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। খেয়াল করো, আমি যদি এই এ দ্বারা এখানে গুণ করে দিই, এই এ যখন এখানে গুণ হবে, এই এ আর এ কাটি যাবে, থাকবে তোমার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস এই এ তো এখানেও গুণ হবে, এখানে গুণ হলে এই এর সাথে কাটা যাবে, ঠিক না? থাকবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু ডি এক্স প্লাস যেটার ইন্টিগ্রেশন করার জায়গা ছিল না সেটা এইভাবেই রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডি এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটার এটা একই জিনিস কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এটার এটা কাটি যাবে, কাটে গেলে কি থাকবে বলো তো? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স, আর ইন্টিগ্রেশন চিহ্ন কোথাও নাই। তাহলে এখানে একটা প্লাস সি দিব। তাহলে অতএব আমরা সর্বসাকুল্যে যে জিনিসটা শিখলাম যে এই আকৃতির যত ইন্টিগ্রেশনের অঙ্ক হবে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, এই আকৃতির যত অঙ্ক দেখতে পাবো তাদের অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে এই যে ফর্মুলাটা আলোচনা করলাম এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা বেসিক সূত্র বা স্পেশাল সূত্র। ওকে, আমি যদি এক্সপোনেনশিয়াল ফাংশন সংক্রান্ত কোনো একটা ফাংশনের সাথে কোনো একটা ফাংশন গুণ আকারে আসে দেখি, বাট একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া যায় না, তখনই আমি চেষ্টা করি এই সূত্রে নিয়ে আসা যায় কি না। যেমন দেখো ভাইজান, তোমাদেরকে জিজ্ঞেস করি আমি এভাবে যে আমি তোমাদেরকে ইতিমধ্যে এই ধরনের অঙ্ক শিখাইছিলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কিউব, এই ধরনের একটা ইন্টিগ্রেশন প্রথম দিনে যেদিন আমি ইউভি নিয়ে আলোচনা করি সেদিন করাইছিলাম, মনে আছে? এখন আমরা এই অঙ্কটাকে এই সূত্রের মতো করে আমরা তৈরি করতে চাই। দেখো আমার মাথার ভিতরে কেমন জানি এই একটা জিনিসই খেলে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যে কোনো ফাংশন গুণ আকারে থাকলে যদি সেটা প্রতিস্থাপন যোগ্য ইন্টিগ্রেশন না হয় তাহলে এই সূত্রে পড়বেই। এটা আমার বদ্ধমূল ধারণা, এটা কেমন জানি আমার ভিতরে তৈরি হয়ে গেছে, তো তোমাদেরও তৈরি হবে। তাহলে আমরা কি শিখেছি? আমরা এই ফাংশনটাকে এই আদর্শ পুরুষ আকারে লেখার চেষ্টা করব, রাইট? ই টু দি পাওয়ার এক্স লিখলাম,
বলো তো এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ 1, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে 1 থাকবে, 1 এর সাথে একটা এফ অফ এক্স ফাংশন থাকবে, আর এটার ডিফারেন্সিয়েশন এখানে থাকতে হবে, রাইট? এখন তোমরা হয়তোবা দেশ বিদেশ থেকে যারা ক্লাস করতেছো সবাই আমার উপরে খেপে গিয়ে বলবা, ভাই এ কি করলেন আপনি? কি করলাম? এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এখানে এক্স কিউব ছিল, আর আপনি এখানে কেন এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স দিলেন? এটা তো প্রশ্নে দেওয়া নাই, রাইট? বাট আমি বলছি যে আমার ভিতরে এই কনফিডেন্স আছে, এই বিশ্বাসটুকু আমার নিজের উপরে আছে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যখন আরেকটা ফাংশন থাকে, যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা না পাওয়া যায়, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা না পাওয়া যায়, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে এই যে বাকি যে ফাংশনটা আছে সেটাকে এই আকারে প্রকাশ করার ক্ষমতা আমার আছে। কিভাবে দেখো, কিভাবে করবা? ডান পাশে এভাবে বলে দিবা, স্যার ধরেলেন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এভাবে স্যারকে বুঝাবা। ওকে, স্যারকে বলবা, স্যার ধরেলেন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তখন স্যার বলবে যে না, তুমি এক্স কিউবের জায়গাতে এফ অফ এক্স লিখোনি, এখানে এক্স কিউব ছিল আর তুমি তো লিখেছো এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। তখন স্যারকে বলবা যে স্যার এবার আপনি এফ ড্যাশ এক্সটা বের করলেন মনে মনে, তাহলে এটা ইকুয়াল টু হবে 3x স্কয়ার। কি ক্লিয়ার? এবারে স্যার আরো খেপে গিয়ে তোমাকে বলবে, ওরে পাগল, তুমি তো এটার যোগফল ইকুয়াল টু এক্স কিউব লিখেছো, তো এফ অফ এক্স প্লাস, তুমি স্যারকে বলবা স্যার তাহলে যোগ করেন এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তুমি যোগ করতে গিয়ে যখন দেখতেছো এক্স কিউব প্লাস 3x স্কয়ার হচ্ছে, স্যার তোমার উপর আরো খেপে যাচ্ছে যে এক্স কিউব প্লাস 3x স্কয়ার কেন হবে রে পাগল, এখানে তো আমি দিয়েছিলাম এক্স কিউব। তখন স্যারকে বলবা স্যার মাইন্ড করিয়েন না, আমি ছোট মানুষ, ভুল হতেই পারে। বলবা এখানে মাইনাস 3x স্কয়ার লিখেন, এবার যোগ করেন, যোগ করে দেখে হ্যাঁ ঠিকই তো এক্স কিউব হয়। তারপর পরক্ষণে আবার স্যার আবার খেপে যায়, খেপে গিয়ে বলে ওরে পাগলা, তুমি যখন এফ অফ এক্স, আমি তো প্রথমে দেখবো এফ অফ এক্স ইকুয়াল টু তুমি এই গোটা ফাংশন লিখেছো, বাট এর ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার লিখেছো, এর ডিফারেন্সিয়েশন তো লেখনি। তো বললেন স্যার একটু থামেন, আমি তো শেষ বলিনি এখনো। এবার ঠিক আছে, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন এটা ঠিক আছে, আপনি মেনে নিলেন, 3x স্কয়ারের ডিফারেন্সিয়েশন মাইনাস 6x। এবার যোগ করেন, এবার যোগ করে বলছে দিব কানের উপরে একবারে, যোগ করে দেখো এক্স কিউব মাইনাস 6x হয়, এক্স কিউব মাইনাস 6x হয়, রাইট? কিন্তু আমি তো দিয়েছিলাম এক্স কিউব। স্যার আপনি যোগ পারেন না, এখানে প্লাস 6x করলেন, তাহলে তো যোগ করলে এক্স কিউব হয়। এবারে স্যার বলতেছে তাহলে তোমার ডিফারেন্সিয়েশন ভুল। না স্যার ডিফারেন্সিয়েশন ভুল হয়নি, তাহলে এখানে প্লাস 6x এর ডিফারেন্সিয়েশন 6 লেখেন। এবারে স্যার বলবে তাহলে যোগ করে দেখ, যোগ করে তুমি দেখতেছো এক্স কিউব প্লাস 6 হচ্ছে। এবারে বলবা স্যার এবার মাইনাস 6 করেন, এবার যোগ করে দেখেন, এবার ঠিক, এবার যোগ করে দেখেন, এটা এটা কাটে, এটা এটা কাটে, এটা এটা কাটে, থাকে মাঠে কেবলমাত্র এক্স কিউব, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এটা আমার লেখা ঠিক আছে এবং আমার ডিফারেন্সিয়েশনও ভুল যায়নি। যেমন এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, 3x স্কয়ার ডিফারেন্সিয়েশন 6x, 6x এর ডিফারেন্সিয়েশন 6, 6 এর ডিফারেন্সিয়েশন 0। এবার তুমি কিন্তু হিরো স্যারের কাছে যে এই দুটার যোগফল ইকুয়াল টু এক্স কিউব, অর্থাৎ তুমি এক্স কিউবের জায়গায় এটা লিখতে পারো এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, অর্থাৎ এক্স কিউবের জায়গায় যে তুমি এটা লিখেছো এটা ভুল লেখো নাই। এবারে বলবা স্যার আপনি জানেন কিনা জানি না, এই আদর্শ পুরুষের সাথে আপনার কোনোদিন পরিচয় ছিল কিনা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এই আকারের যত ফাংশন এই পৃথিবীতে আছে এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। 100% এটা তো আদর্শ আকারে নিয়ে আসার পরে তুমি লিখতে পারবা। তুমি এটাকে কি করেছো, এই জিনিসটাকে আদর্শ পুরুষে রূপান্তর করেছো। তখন স্যারকে বলবা স্যার আপনি যদি এটা আপনার যুগে না শিখে থাকেন, নতুন করে শিখে নিয়েন যে এই আকৃতির ইন্টিগ্রেশন থাকলে এটাকে সরাসরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি লেখা যায়। এবার স্যার বলবে হোয়াট ইজ এফ অফ এক্স, তুমি বলবা স্যার ডানে দেখলেন এফ অফ এক্স মানে কত, আপনি কি দেখতে পাচ্ছেন না এফ অফ এক্স মানে এক্স কিউব মাইনাস
3x স্কয়ার প্লাস 6x মাইনাস 6 প্লাস c, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? বলো ভাইজান, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো প্লিজ। এটা কি ক্লিয়ার হয়েছে? বলো ভাইজান, সবাই একটু বলো, যারা বিদেশি স্টুডেন্ট আছো তারা বুঝেছো কিনা, তাহলেই হবে। তসমিন নাহার মিম বলছে ক্লিয়ার ভাই। মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ বলছে ক্লিয়ার ভাই। কামরুন নেসা কান্তা, তুমি নিশ্চয়ই এটা জানতা। ক্লিয়ার, ওকে। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যদি আমার অ্যালজেব্রিক ফাংশন থাকে তাহলে এটাকে এই নিয়মে করা যায়। আমি কিন্তু এটার আলাদা নিয়মও তোমাদেরকে শিখাইছি, রাইট? এবার আসো আমরা অঙ্ক বানিয়ে বানিয়ে গোটা বিশেক অঙ্ক করে ফেলি। ওকে, তোমাকে এ ধরনের একটা অঙ্ক দিতে পারে, ইন্টিগ্রেশন e⁵ 5x ইন্টু 5 sin x প্লাস cos x। এই অঙ্কটা পরীক্ষায় কিভাবে তুমি প্রেজেন্ট করবা? ওকে, তোমার শুধু দরকার যে এই জিনিসটাকে আদর্শ আকারে লেখা, আদর্শ পুরুষ অর্থাৎ আদর্শ সূত্রটাতে আগে কনভার্ট করে নেওয়া। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো e⁵ থাকবে, আদর্শ সূত্রটা আগে লিখে নিবা। x এর সহগ এখানে থাকবে, এখানে f(x) থাকবে, প্লাস এখানে f'(x) থাকতে হবে। ওকে, ইন্টু dx হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু বোঝা গেছে কিনা বলো? কি ক্লিয়ার? দাঁড়াও, হ্যাঁ সরাসরিটা লিখবা, তারপরে স্যারকে এখানে বলে দেবা, স্যার দেখেন প্লিজ আমি 5 জায়গায় 5 লিখেছি, শুধু আমি একটু মাস্তানি করেছি যে sin x এর জায়গায় f(x) লিখেছি, অর্থাৎ স্যার আমি f(x) ইকুয়াল টু sin x ধরেছি, স্যার মাফ করে দেবেন ভুল হলে। তাহলে f'(x) দেখি এর ডিফারেন্সিয়েশনটা কত আসে স্যার, এটা ইকুয়াল টু cos x আছে স্যার, রাইট? তাহলে এখন আমার প্রশ্ন যে তাহলে আমার সব কিছু ঠিক আছে, সব কিছু ধরা ঠিক আছে কিনা বলো? সো স্যার দিস ইকুয়াল টু, আপনি জানেন এই আদর্শ পুরুষের অ্যান্সার হয় e⁵x ইন্টু f(x) প্লাস c। কি ক্লিয়ার? স্যার বলবে হোয়াট ইজ f(x), তুমি বলবা আপনার চোখ নাই, ডানে দেখে নিতে পারছেন না, তাহলে এইটা ইকুয়াল টু হবে e⁵x ইন্টু f(x) মানে হচ্ছে sin x প্লাস c। এটাই অ্যান্সার। এইভাবে পরীক্ষা মানে অ্যান্সার করে আসবা। ফাইনাল পরীক্ষাতে বলো, অ্যাডমিশন টেস্টে বলো, এই অঙ্ক যদি MCQ আসে, এবং এটা দেখবে এই আকৃতির প্রচুর অঙ্ক MCQ এসছে ভাইজান। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এটা ক্লিয়ার। এবার আসো ভাইজান, এবার আমরা আরও দু একটা কিউট কিউট অঙ্ক নিব এবং এগুলো অঙ্কগুলো আমরা সলভ করতে থাকবো। ইন্টিগ্রেশন এবার দিলাম তোমাদেরকে e⁵x ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু dx। ওকে, স্যারকে বলো, স্যার দেখেন প্লিজ, আপনি এখানে e⁵x নিয়েছেন, এখানে আমি x এর সহগ 1 ইন্টু, আমি চোখ বন্ধ করে আগে f(x) লিখবো, প্লাস f'(x) চোখ বন্ধ করে লিখবো। এবার চোখ খুলে স্যারকে বলবো যে স্যার দেখেন প্লিজ, আমি তো এই আদর্শ সূত্রটা জানি স্যার, e⁵x থাকলে এর সাথে f(x) প্লাস f'(x) থাকতে হবে। এবারে স্যার বলবে হোয়াট ইজ f(x), বলবা যে স্যার আপনি দেখতে পাচ্ছেন না যে আমি 1/x এর জায়গায় f(x) লিখেছি, এখানে 1/x ছিল, সেখানে আমি f(x) লিখেছি। এবার f'(x) অর্থাৎ এক ডিফারেন্সিয়েশন, এটা মানে আসলে x⁻⁻1, তাহলে f(x) হচ্ছে x⁻⁻1, তাহলে ওর পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। দিস ইকুয়াল টু -1/x স্কোয়ার,
দেখেন স্যার এখানে -1/x² আমি লিখেছি এফ ড্যাশ এক্স, যদি অপরাধ থাকে মাফ করে দিয়েন। সো দিস ইকাল টু স্যার আপনি জানেন এই আদর্শ পুরুষের বৈশিষ্ট্য e⁻x ইন্টু এই ফাংশনটা হওয়া, রাইট, প্লাস সি। হোয়াট ইজ এফ অফ এক্স? ডানে দেখলেন স্যার e⁻x ইন্টু 1/x প্লাস সি, এটাই অ্যান্সার আলী। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা? সবাই বলে একটু প্লিজ ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো আমরা আরো তো অঙ্কের সৌন্দর্য দেখিনি, আস্তে আস্তে অঙ্কের সৌন্দর্য দেখতে থাকবো আমরা। এবার আমি এই ধরনের একটা প্রশ্ন নিলাম, ইন্টিগ্রেশন e⁻x, ওকে, দিলাম এখানে 1/x প্লাস 1/x², হ্যাঁ, dx। এই অঙ্কটা করতে গিয়ে অনেকে আটকে যায়, কে ক্লিয়ার? এই অঙ্কটা করতে গিয়ে অনেকে বাধাগ্রস্ত হয়, বেঁধে যায়, চিন্তা করতে পারে না। তোমরা ছোট মানুষ, এটা তো স্বাভাবিক, অত চিন্তা করার তোমাদের মাথা এখনো তৈরি হয় নাই। ভাইয়েরা আমার, আমি তোমাদেরকে শিখাইছি একটা কথাই বুঝবা, শুধু e⁻x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, x এর সহগ কত আছে, তাহলে -1 ইন্টু এফ অফ এক্স লিখে নাও, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে, ওকে? তাহলে -1 ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স। তুমি স্যারকে বলবা, স্যার আমি লাঠি দিয়ে সাপ মারি, লাঠিও ভাঙ্গে সাপও মরে যায়, এই জন্য আমার ঝামেলা থাকে না। আমি শিখাইছি এক্স এর সহগ যেটা থাকবে সেটা এখানে থাকতে হবে। তাহলে তোমরাই বলো -1 ইন্টু এফ অফ এক্স ইকাল টু, তুমি 1/x বলেছ, দেখো তুমি এই প্রথম পদ ইকাল টু 1/x বলেছ, এইটা ইকুয়াল টু 1/x বলেছ, তাহলে হোয়াট ইজ এফ অফ এক্স? অতএব স্যারকে বলবা, স্যার আপনি এই বিষয়টা একটু শান্ত হয়ে বুঝে নিন যে এফ অফ এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি -1/x, যে 1/x ইকুয়াল টু এটা বলেছি, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু -1/x। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস তো আগে থেকে আসে, আর আমরা জানি 1/x এর ডিফারেন্সিয়েশন -1/x², মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1/x²। স্যার দেখেন এখানে +1/x² এর জায়গায় আমরা এফ ড্যাশ এক্স বসাইছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইন্টিগ্রেশন e⁻x, ও তার কিছু দরকার নেই, আমার তো একবারে অ্যান্সারই হয়ে যাবে এখন। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? e⁻x ইন্টু এফ অফ এক্স প্লাস সি। হোয়াট ইজ এফ অফ এক্স? তাহলে মাইনাসটা আগে নিলাম, e⁻x ইন্টু 1/x প্লাস সি, এটাই অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? বলো ক্লিয়ার কিনা? তোমরা কি বুঝতে পারেছো ভাইজান? শ্রাবণী অ্যান্সার দিয়েছে কোনটার? শ্রাবণীর অ্যান্সার ভুল হয়েছিল, অতএব আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি শ্রাবণীর অ্যান্সার ভুল হয়েছে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এবার আসো ভাইজান, এত সহজ প্রশ্ন তো আমি উজ্জ্বল কখনো পরীক্ষায় দিই না, সেটা তোমরা বোঝো, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো ইন্টিগ্রেশন আমি দেবো এই অঙ্ক e⁻x ইন্টু 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এই অঙ্ক তোমাকে করতে হবে। সৎ লোকের এক কথা, e⁻x এর সাথে আমরা এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স আকারে নিয়ে আসবো। চোখ বন্ধ করে লেখো e⁻x এর সহগ, এক্স এর সহগ 1, সুতরাং এখানে 1 লিখবো। তাহলে অ্যাকচুয়ালি এখানে লিখবো 1 ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। ওকে, এবার চোখ খুলে গোটা পৃথিবীটা দেখবা আলোকিত হয়ে আছে, যে আমি e⁻x লেখার পরে এক্স এর সহগ 1 আর 1 এর সাথে নিব এফ অফ এক্স, এটার ডিফারেন্সিয়েশনটাই পরের পদে লিখব।
এবার স্যারকে বলবো, স্যার দেখলেন যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এবং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, বলো কি হবে? তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এবং সেটাই এখানে আসে স্যার। তাহলে এটা এফ অফ এক্স আর এটাকে এফ ড্যাশ এক্স ধরা আমার ভুল হয়নি, সুতরাং এর অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। হোয়াট ইজ এফ অফ এক্স? এফ অফ এক্স ডাইনে দেখলেন স্যার, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স মানে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি, এটাই অ্যান্সার স্যার, আপনি মেনে নিয়েন। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হলো কিনা? কেতাবউদ্দিন স্যারের বই আছে নাকি তোমার কাছে? কেতাবউদ্দিন স্যারের বই 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 কেন তো নাই গো। আচ্ছা, কেতাবউদ্দিন স্যারের বইয়ের 4 নম্বর অঙ্কটা করে দিব নি, কারণ স্যারের বই এখানে নাই দেখছি। এটা তো দ্বিতীয় পত্র, এই যে প্রথম পত্র বই আছে আছে আছে। কেতাবউদ্দিন স্যারের বইয়ের তোমরা 4 নম্বর অঙ্কটা করে নিতে চাচ্ছ বারবার, আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা ক্লিয়ার। দেখি কেতাবউদ্দিন স্যারের বইয়ের 4 নম্বর অঙ্কটাই কি হয়েছে, এতবার কেন ছেলেপেলেরা এই অঙ্কটা আমাকে দিচ্ছে। চারের ডি, তাই না? ইউভি চ্যাপ্টারের 4 কই সে চ্যাপ্টারটা? এই তো এখানে পাইছি। 4 নম্বর, কোসেক কিউব এক্স বা সেক কিউব এক্স। ওরে পাগলা, এটা তো আমি এখনো করাইনি তোমাদেরকে। হ্যাঁ, যেটাই হোক, তাহলে এটা ক্লিয়ার? ওটা করে দিচ্ছি, দাঁড়াও, 4 নম্বর করে দিচ্ছি। এবার আসো, এই অঙ্কটা এখনো শেষ হয়নি, বাট আমি উজ্জ্বল এই অঙ্কটা দেবো এভাবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, এই অঙ্ক তোমাদের জীবদ্দশায় কোনো না কোনো জায়গায় অ্যান্সার করতেই হবে। এত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, রাইট? এতক্ষণ থেকে তো রেডিমেড অঙ্ক দেওয়া ছিল রে ভাই, রেডিমেড বানানো অঙ্ক দেওয়া ছিল, খুব পারেছ অঙ্ক। এবার আসো, খেলা হবে এবার, ঠিক আছে? তো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, সর্বপ্রথম ই টু দি পাওয়ার এক্স কে আলাদা করো, তারপরে যে জিনিসটা আছে সেটাকে দুইটা ফাংশন রূপে প্রকাশ করতে হবে। উপরে আছে এক্স, জোর করে এক্স প্লাস 1 লিখলাম, মাইনাস 1 লিখলাম, ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই পরিবর্তনটুকু করা তোমাকে শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স লিখেছি, 1 1 কাটে, থাকে মাঠে এক্স, তো এক্সই তো লবে ছিল, কাহিনি এইটা। এবারে বলো ভাইজান, আমি যদি এখন তোমাকে বলি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটুকুর নিচে এটা একবার লিখবো, 1 এর নিচে এটা একবার লিখবো, এটার নিচে যদি এটা লিখি তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, ঠিক কিনা? মাইনাস 1 এর নিচে যখন লিখবো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। বলো এই অঙ্কটা কি আর আমাকে করে দেওয়া লাগবে? একটু আগে আমি এই অঙ্ক করেছি, তাহলে এর আগের অঙ্কগুলো ছিল তোমার রেডিমেড, আর এবার দেওয়া হয়েছে সেট কাপড়, অর্থাৎ তোমাকে সেলাই করে পড়তে হবে। রেডিমেড কাপড় নিয়ে আসে বাসায় পরলেই হয়ে যায়, বাট এখন দেওয়া হয়েছিল সিট কাপড়। ওকে, সিট 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 পাওয়া যায় না, তো ওই কাপড়গুলো নিয়ে আসে একটু সেলাই টেলাই করে আমরা আমাদের মানে পরার যোগ্য পোশাকে রূপান্তর করেছি, রাইট ভাইয়েরা আমার? তাহলে আমি যখনই দেখবো ই টু দি পাওয়ার এক্সের সাথে কোনো ফাংশন থাকবে, সেটাকে এমন দুটা ফাংশনে কনভার্ট করতে হবে যেন একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো তাহলে এই অঙ্ক আমি আর করে দিব না, বাকিটা তোমরা করে নিও। এবার আরও কথা আছে, কথা কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? এত সহজ প্রশ্ন আমি উজ্জ্বল কখনো তোমাদের পরীক্ষায় দেব না, এইটুকু মনে রাখো, ঠিক আছে? এবার আমি তোমাকে অঙ্ক দিলাম এরকম,
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপরে দিলাম আমি এখানে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। ওকে, এই অঙ্কটা দিলাম। এবারে দেখো একটু বাটাম খুলবে, কিভাবে বাটামটা খোলে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার এখন টার্গেট ই টু দি পাওয়ার এক্স বাদে যে ফাংশনটা আছে সেটাকে দুইটা ফাংশনে কনভার্ট করে নেওয়া, এমনভাবে কনভার্ট করে নেওয়া যেটা একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা অংশ পাওয়া যায়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ই টু দি পাওয়ার এক্স এর জন্য 1 প্লাস ত্রিকোণমিতির প্র্যাকটিস থাকতে হবে। সাইন এক্স কে ভাঙালে হয় 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ অফ এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স মানে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। এটা ত্রিকোণমিতির সূত্র ছিল ভাইজান, মিথ্যা কথা বলছি না। আমরা শিখেছিলাম সাইন টুয়াইস এ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। শিখে না এটা বলো? আমরা শিখেছিলাম 1 প্লাস কস 2a ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এ। এইরকম দুটা সূত্র আমরা ত্রিকোণমিতিতে শিখেছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এবার একটু দেখো এই 1 এর নিচে যখন আমরা 2 cos স্কয়ার x বাই 2 লিখবো, এখানে হবে হাফ ইন্টু sec স্কয়ার x বাই 2, 1 বাই 2 1 বাই cos স্কয়ার x বাই 2 মানে sec স্কয়ার x বাই 2 প্লাস ভাইয়ের আমার এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, 2 2 কাটে, cos cos কাটে, sin বাই cos মানে কি থাকবে tan x বাই 2 ইন্টু dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু বুঝলা কিনা তোমরা বলো? এবার কি ক্লিয়ার একবারে? এবারে তোমরাই বলো ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সহগ কত? এক্স এর সহগ 1। এই 1 কার সহগ আছে? কোন ফাংশনটা সহগ 1 আছে? এই ফাংশনটা সহগ 1 আছে, এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, আসলেই পাওয়া যায়, রাইট? সো দিস ইকুয়াল টু, আমরা এটাকে আদর্শ রূপে লিখব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এটাকে লিখো তোমরা এফ অফ এক্স প্লাস এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স। ওকে, তার মানে স্যারকে বলবা স্যার প্লিজ এফ অফ এক্স ইকুয়াল টু আপনি tan অফ এক্স বাই 2 ধরে নেন। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, কাকে x বলেছে? x বাই 2 এর কাপফার আসবে হাফ, এবং সবকিছু মিলে গেছে স্যার। সুতরাং এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার x ইন্টু এফ অফ এক্স প্লাস সি। দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার x ইন্টু হোয়াট ইজ এফ অফ এক্স? স্যার ডাইনে দেখিলেন tan x বাই 2 প্লাস সি। কি ক্লিয়ার? বলো কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত সুন্দর একটা অঙ্ক, ওকে, অত্যন্ত কিউট একটা অঙ্ক, বাট এই অঙ্কটা যদি আমি এভাবে না দিয়ে এভাবে দিতাম, দেখো তোমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস সাইন 2x ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x, এই যে দেখো। ওকে, কেন এই কাজ করলাম আমি? এখানে কেন 2 নিলাম? আমার জ্ঞান আছে এখানে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে। এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস সাইন 2x মানে কি 2 সাইন x ইন্টু cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x ইন্টু dx। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মনোযোগ সহকারে শোনো। 2 এর নিচে যখন 2 cos স্কয়ার x লিখবো, 2 2 কাটি যাবে, 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x। কি ক্লিয়ার? প্লাস 2 sin x cos x এর নিচে যখন 2 cos স্কয়ার x লিখবো, 2 2 কাটে, cos cos কাটে, sin বাই cos মানে
tan x। ওয়াও, কি সুন্দর অঙ্ক। হোয়াট ইজ দ্য বিউটি অফ দিস প্রবলেম? দেখো, তাহলে এখানে এফ অফ এক্স কে, এফ অফ এক্স হচ্ছে tan x। সো দিস ইকুয়াল টু লিখবা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? বলবে স্যার হোয়াট ইজ এফ অফ এক্স? স্যার আপনি বুঝতে পারেন না এখানে এফ অফ এক্স কে? বুঝতে পারবে কিনা বলো? এটুকু ক্লিয়ার বাবা দেখো তো, একটু বলো এটুকু ক্লিয়ার কিনা। সব করে দেবো আস্তে আস্তে। এই অঙ্কের অনেক মানে কাহিনী আছে, একদিনে এই অঙ্ক শেষ করা সম্ভব না। তাহলে এখানে স্যারকে বলবা যে স্যার এখানে এফ অফ এক্স মানে tan x ধরেন, তাহলে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু tan x, অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু sec স্কয়ার এক্স। এই তো কথা নাকি? বাকিটা আর কিন্তু করে দেবো না, বাকিটা তোমরাই করে লিও। কি পারবা কিনা বলো? কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে, বাট এত সহজ অঙ্ক আমি উজ্জ্বল দিব না, এটাও মনে রাখো। আমি পরীক্ষা যদি প্রশ্ন করি কোনোদিন, তাহলে এই ধরনের অঙ্ক দেব বলে রাখলাম। দেখো, ইন্টিগ্রেশন sin ln x প্লাস cos ln x ইন্টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন করতে দেব। বাটাম খুলে একবার চুরমার হয়ে যাবে। এই অঙ্কটাতে প্রতিস্থাপন যোগ্য অঙ্কও না, আবার ইউভি এর সূত্রের সাহায্যে অঙ্ক করা যায় না। দেখো, অত্যন্ত অত্যন্ত কিউট একটা প্রশ্ন। দেখো, এখানে সাইন এক্স থাকলে নাহলে তার ইন্টিগ্রেশন পারতাম। তাহলে সাইনের সাথে একটা আজগুবি জিনিস আছে, সেই আজগুবি জিনিসের ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হতো। কজের সাথে লন এক্স আছে, কজের সাথে লন এক্স না থাকে যদি এক্স থাকতো কত না ভালো লাগতো, রাইট? এই ভালো লাগাটুকু তোমাকে তৈরি করে নিতে হবে। মনে রাখবা, লন এক্স এর কোন অঙ্ক যদি ইন্টিগ্রেশনে দেখতে পাও, বাট তোমরা প্রতিস্থাপন করতে পারছো না, রাইট? চোখ বন্ধ করে লন এক্স ইকুয়াল টু তোমরা ধরে নিবা জেড, লন এক্স ইকুয়াল টু, আর এখান থেকে এক্স ইকুয়াল টু লিখবা ই টু দি পাওয়ার জেড, এটা লিখবা। লন এক্স ইকুয়াল টু জেড হলে এক্স ইকুয়াল টু হয় ই টু দি পাওয়ার জেড অ্যান্টি লন, রাইট? এটা হয় কিনা বলো? এবারে বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, বাম পাশে থাকবে ডিএক্স, ডান পাশে হবে ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। এই ডিফারেন্সিয়েশন পারি না আমরা? এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, যে পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি সেই পাশে ডিএক্স দিতে হয়। ই টু দি পাওয়ার জেড এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার জেড কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে, ওই জন্য ডিজেড দিয়েছি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে এই জিনিসটাকে একটু তোমরা সাজাও। ইন্টিগ্রেশন sin ln x, ln x মানে কি ধরেছো? z প্লাস cos z। এবারে বলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ d অফ x, dx, dx এর মান কত? ই টু দি পাওয়ার z ইনটু ই টু দি পাওয়ার z টা এখানে নাও, dz টা এখানে নাও। এবারে এই অঙ্কের বিউটিটা তোমরা অবলোকন করো। এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তার সাথে দুটা ফাংশন যোগফল আকারে আছে, একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়াও যাবে, রাইট? বলো তো তাহলে দিস ইজ এফ অফ জেড ই টু দি পাওয়ার জেড। আবেগে আবার এফ অফ এক্স লিখো না, এখানে হবে এফ অফ জেড প্লাস এফ ড্যাশ জেড ইন্টু ডিজেড। কি ক্লিয়ার? স্যারকে বলবা স্যার এখানে এফ অফ জেড ইকুয়াল টু আমি ধরে নিয়েছি সাইন জেড, আর এফ ড্যাশ জেড ইকুয়াল টু ধরেছি, এফ ড্যাশ জেড ধরতে হয়নি কারণ সাইন জেডের ডিফারেন্সিয়েশনই কস জেড। সুতরাং এটা লেখা ঠিক আছে। এই আদর্শ পুরুষের অ্যান্সার হয় ই টু দি পাওয়ার জেড ইন্টু এফ অফ জেড প্লাস
সি। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? হোয়াট ইজ ই টু দি পাওয়ার জেড? স্যার ডান পাশে দেখেলেন ই টু দি পাওয়ার জেড মানে এক্স। হোয়াট ইজ এফ অফ জেড? এফ অফ জেড মানে সাইন জেড। তাহলে সাইন জেড, জেড মানে কি আবার? লন এক্স। দিস ইজ দ্য অ্যান্সার প্লাস সি। অত্যন্ত কিউট একটা অঙ্ক। হঠাৎ করে এই অঙ্ক আসলে পারাটা কঠিন হয়ে যায়। ওকে, বলো ক্লিয়ার কিনা? এ বাবা ক্লিয়ার হয়েছে কিনা বলো প্লিজ। এটুকু ক্লিয়ার কিনা ভাইজান একটু বলো। কোনো সমস্যা আছে কিনা? এটুকু ক্লিয়ার, তাই না? ভেরি গুড। এম এ মহিন বলছে ক্লিয়ার ভাইজান। কামরুন্নেসা কান্তা। এবার আসো, এত সহজ অঙ্ক আমি উজ্জ্বল কখনো প্রশ্ন দেই না, ঠিক আছে? এগুলো অঙ্ক পারলেই যে ইন্টিগ্রেশন শেখা হয়ে গেল তা তো কথা ছিল না। কথা থাকবে এরকম, ইন্টিগ্রেশন 1/ln x মাইনাস 1/ln x হোল স্কয়ার। এই অঙ্কটা বুয়েটে 2003 সালে এসেছিল মোস্ট প্রবাবলি। সেই বছরের আগের বছরে কোনো বইয়ে, বাংলাদেশের কোনো রাইটারের বইয়ে এই অঙ্ক ছিল না। কিন্তু সৎ লোকের এক কথা, লন এক্স সংক্রান্ত কোনো ইন্টিগ্রেশনে যদি সেইটা প্রতিস্থাপনযোগ্য ফাংশন না হয়, চোখ বন্ধ করে লন এক্স ইকাল টু জেড লিখে এক্স ইকাল টু ই টু দি পাওয়ার জেড লিখবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লন এক্স ইকুয়াল টু ধরো জেড, অতএব এক্স ইকাল টু লেখো ই টু দি পাওয়ার জেড। কি মিথ্যা কথা? অতএব ডিএক্স ইকাল টু কি হবে? ডিএক্স ইকাল টু হবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবারে পরিবর্তনের প্রত্যয়ে নিরন্তর পথ চলা আমাদের ইন্টিগ্রেশন। বলো 1 ডিভাইডেড বাই হোয়াট ইজ লন এক্স? জেড মাইনাস 1 বাই জেড স্কয়ার। হোয়াট ইজ ডিএক্স? ই টু দি পাওয়ার জেডটা প্রথমে লেখো না প্লিজ, ই টু দি পাওয়ার জেড ডিজেড। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বলো এই অঙ্ক আমি করাইনি আজকে? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইনটু এফ অফ জেড প্লাস এফ ড্যাশ জেড। ওকে, ইনটু ডিজেড। বলো এবার হোয়াট ইজ এফ অফ জেড? এফ অফ জেড মানে 1/z। অতএব এফ ড্যাশ জেড ইকুয়াল টু কত? এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/z স্কয়ার। সুতরাং এর অ্যান্সার কি? ই টু দি পাওয়ার জেড ইনটু এফ অফ জেড প্লাস সি। এটাই অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি এই অঙ্ক পারবা কিনা বলো? হয়েছে? প্রবলেমগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো নি, আমি আসলে বই নিয়ে আসিনি তো। কে ক্লিয়ার? কিন্তু ভাইজান এই অঙ্ক তো আমি পরীক্ষায় দেব না। এই অঙ্ক আমি পরীক্ষায় দিতে রাজি না। আমি অঙ্ক দিব এইরকম, দেখো বলবো আমি অঙ্ক দিতে চাই এরকম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু sin x into ln x plus 1/x into dx। সরি, এখানে sin x না, এখানে cos x দেব। cos x। এতক্ষণ থেকে যে সূত্রটা আমি তোমাদেরকে ব্যবহার শিখিয়ে আসলাম ভাইজান, সেই সূত্রটা ছিল এরকম, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স, এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স
এই আদর্শে যদি কোনো একটা প্রবলেম লালিত পালিত হয় তাহলে এর অ্যান্সার হবে e to the power x into f of x plus c। নট অনলি ফর দিস প্রবলেম, এই প্রবলেমটার আরো বেসিক একটা ঘটনা আছে, আরো উঁচু লেভেলের একটা ঘটনা আছে। আমি তোমাদেরকে বলেছিলাম এর পাওয়ারে এক্স এর সহগ যদি এখানে থাকে এটা মিথ্যা কথা। এটার ব্যাপারটা হচ্ছে এরকম, মনে রাখবা এর পাওয়ার যেটা থাকবে তার ডিফারেন্সিয়েশন যদি এখানে থাকে, অর্থাৎ আমি তোমাকে এবার একবার অ্যাকচুয়াল সূত্রটা লিখে দেব। এর পাওয়ারে যদি যে কোনো একটা ফাংশন থাকে সেটার ডিফারেন্সিয়েশন যদি এখানে থাকে, g of x এর ডিফারেন্সিয়েশন g ড্যাশ x এর সাথে থাকবে f of x, অর্থাৎ নোট করে রাখো এর পাওয়ারের ডিফারেন্সিয়েশন থাকবে f of x এর সহগ, এর পাওয়ারের ডিফারেন্সিয়েশন হবে f of x এর সহগ প্লাস f ড্যাশ x। এইটা অ্যাকচুয়ালি আদর্শ পুরুষ। এতক্ষণ আগে যেটা ছিল সেটা ছিল আদর্শ পুরুষ, ওকে। আর এটা হচ্ছে খাঁটি আদর্শ পুরুষ, যে এর পাওয়ারে যা থাকবে তার ডিফারেন্সিয়েশন থাকবে f of x এর সহগ। আসলে তোমরা এতক্ষণ থেকে ax এর ডিফারেন্সিয়েশন a বলে f of x এর সহগ হয়েছিল a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কের অ্যান্সার পারো তাহলে এইটারও অ্যান্সার পারবা, এটারও অ্যান্সার পারবা। এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার যেটা আছে সেটা ইনটু f of x ফাংশন। এইটা হবে এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো এখানে এর ফাংশন কে? এর পাওয়ারে কে আছে? sin x। sin x এর ডিফারেন্সিয়েশন এখানে আছে কিনা বলো? আছে। সুতরাং তুমি এই আদর্শে মানুষ হতে শিখো, এই আদর্শে মানুষ হতে শিখো যে তুমি g of x ধরবা sin x কে, g ড্যাশ x বলবা cos x, এবার f of x ধরবা ln x, তাহলে দিস ইজ f of x, ওকে। আর এটার ডিফারেন্সিয়েশনে এখানে আছে কিনা বলো তো? সুতরাং এটা f ড্যাশ x। সুতরাং এই অঙ্কের চেহারা আর এই অঙ্কের চেহারা একই কিনা বলো? তাহলে এরকম অঙ্ক বানিয়ে করতে পারবা না? এরকম 10টা অঙ্ক আজকে রাত্রে তোমরা লিখবা খাতায়। আমি চাই কিন্তু এটা সকলের কাছে আমার অনুরোধ, এরকম 10টা অঙ্ক লিখে অঙ্কের সলভ করে গ্রুপে পোস্ট দিবা, ওকে। ক্লিয়ার কিনা বলো? এবার কি ক্লিয়ার বলো? ওকে ময়েন, ঠিক আছে, এটা করে দেবো ভাইয়া। এটা খুবই সুন্দর একটা অঙ্ক, এক্সিলেন্ট একটা প্রশ্ন। জুয়েল ভাই, কি ভাই? জুয়েল ভাই বলছে ভাই কি হলো ভাই, আজ কতদিন থেকে আপনি আমার খোঁজ নেননি ভাই? ওকে, আজ ভাই দাঁতের মানে রুট ক্যানেল করতে গেছিলাম, সেই কতদিন থেকে আপনাকে দেখিনি ভাই, মনে হচ্ছে কত মাস থেকে দেখিনি, কত বছর থেকে দেখিনি। তোমায় একদিন না দেখিলে হাই আমার মন তো সহে না। ওকে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।